আমি একটা বাস্তবিক উপলব্ধি বলছি আপনাদেরকে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে, এই পৃথিবীতে কোনো মানুষের মধ্যে অত নিয়মকানুন নেই। কিন্তু বাঙালিদের মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রচুর নিয়মকানুন। কারণ আমরা বাঙালিরা মহান না? আমরা বাঙালিরা সবকিছু করতে পারি। কিন্তু দেখুন, আজ গোটা পৃথিবীতে বাঙালির স্থান সবথেকে নিচে। শুনতে খারাপ মনে হলেও এটা কিন্তু বাস্তব সত্য। সব দিক থেকে আমরা বাঙালিরা এগিয়ে। শুধু বিজ্ঞান প্রযুক্তির দিক থেকে আমরা বাঙালিরা সবার থেকে নিচে। কারণ এখানে আমাদের বাঙালির কোনো নিয়মকানুন চলে না। কেন বলুন তো চলে না? কারণ এই যে আমরা বাঙালিরা যে ধরনের নিয়মকানুনগুলো ফলো করি না? এগুলো বাস্তবিক জীবনে কোনো উপলব্ধি নেই। বুঝেছেন? সত্যি বলছি। আমি একজন বাঙালি, আমি গর্বিত আমি বাঙালি। আমি মনে প্রাণে আমার বাঙালিত্বটাকে খুব ভালোবাসি। কিন্তু এই যে এই নিয়মকানুনগুলো চলে না বাংলার মধ্যে, এগুলোকে আমি একদম পছন্দ করি না। কেন জানেন? বাঙালি মানুষরা যাই কিছু করতে যাক না, ১০০ টা নিয়ম আছে। এই ১০০ টা নিয়ম তোমাকে ফলো করতেই হবে। সাপোজ আমি উদাহরণের জন্য বললাম, হয়তো তারও বেশিও হয়তো নিয়মকানুন আছে। কিন্তু যখন কেউ বিজ্ঞান প্রযুক্তির প্রসারের কথা বলে, এখানে তার কোনো নিয়মকানুন চলে না। সত্যি ভাবতেও না ঘৃণা করে যে এই বাঙালিরা কিন্তু সবকিছুতে নিয়মকানুন করে। আর যখন বিজ্ঞান প্রযুক্তির প্রসার ঘটানোর কথা বলে, সেখানে কোনো নিয়মকানুন চলে না। সেখানে বলে যে, "ধ্যাৎ বিজ্ঞান প্রযুক্তিতে এগুলো কিছু হয় নাকি? তুমি চুপ করো, তুমি বেশি বোঝো। আমাদের নিয়মকানুনগুলো আগে।" হুম, শুনতে হাসি লাগে আমার কথাগুলো। কিন্তু বিশ্বাস করুন এগুলো একদম সত্য কথা। বাঙালি মানুষ, আমরা বাঙালি আমরা গর্বিত। এটা তখন মানাতো, আজ থেকে ৫০ বছর আগে। এখন মানায় না। সত্যি বলছি। আমরা বাঙালি আমরা গর্বিত এই কথাটা আমাদের আগে মানাতো। এখন মানায় না। কারণ তখনকার দিনে এত এরকম ছিল না। এখনকার দিনে মানুষ যাই করতে যাও তাতে প্রচুর নিয়মকানুন। এই নিয়মকানুন যদি তুমি ফলো না করো, তোমাকে শাস্তি দিয়ে দেবে সমাজে।